বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিকে উপভোগ করতে অবশ্যই তো খিচুড়ি খাওয়া লাগে। আর এই খিচুড়িটা এতটাই কম সময়ের এতটাই মজাদার হয়ে থাকে যে যে কেউ খুব সহজে খিচুড়ি বানিয়ে নিতে পারবে, আর কম সময়ে কম মশলায় চটপট খিচুড়ি বানিয়ে নেওয়া যায়। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে চাল, ডাল আর সবজির মধ্যে নিয়েছি মিষ্টি কুমড়া আর আলু। রান্না করার জন্য একটা পাতিলে তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে নিতে হবে। আর এখানে গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ আর দারচিনি আর একটা তেজপাতা। এখন নেড়েচেড়ে ভেজে নিব। আপনারা শুনে হয়তো বুঝতে পারবেন যে আমি বৃষ্টি পড়তেছে তার মধ্যে ভয়েস দিচ্ছি, বৃষ্টি ঝিপঝিপ শব্দ। আর সত্যি অনেক উপভোগ করার মতো বৃষ্টিটা আমার কাছে লাগে। আদা রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ, পুর করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। খিচুড়ি রান্না সব ধরনের চাল দিয়ে হয়ে থাকে, আমি ভাতের চাল নিয়েছি। আর ভাতের চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম আমি 20 মিনিটের মতো। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে 1 চা চামচের একটু কম গুঁড়ামুড়ি দিয়েছি, আধা চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, জিরা গুঁড়া আধা চা চামচ। খুব কম মশলায় আমি খিচুড়ি রান্না করব। মশলাগুলো সামান্য ভেজে নিব, এই 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। মশলাগুলো কষানোর জন্য সামান্য পানি দিতে হবে। খুব বেশি সময় নিয়ে ভাজতে গেলে মশলাগুলো পুড়ে যেতে পারে, এই জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে। আর আমি চাল দিয়ে দিয়েছি, ভালোভাবে চালগুলো দেওয়ার পর কষিয়ে নিতে হবে। তবে একটু সময় নিয়ে কষাতে হবে। খিচুড়ি রান্নাটা একটু সময় নিয়ে কষিয়ে নিলেই খেতে বেশ ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কতটা কালার চলে আসছে। আর এইদিকে কষাইতে কষাইতে খিচুড়ি একটু লেগে লেগে যাচ্ছে। যত ভালো কষানো হবে খিচুড়ির টেস্ট কিন্তু তত ভালো আসবে। আমি পানি দিয়ে দিব। সব মিলিয়ে আমার 500 গ্রাম হবে চাল আর ডাল মিলে, এই জন্য 1 লিটার পানি দিয়ে দিলাম। ঢাকনা দিব। আর এইদিকে আমি কালো ভুনা রান্না করতেছি। কালো ভুনা রান্না প্রায় শেষের দিকে। ঘরোয়া মশলায় কালো ভুনার রেসিপি পেয়ে যাবেন আমার পেজে, দেখে নিতে পারেন। ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছি। একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সমানভাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আরও 10 মিনিট রান্না করে নিব, ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর এইদিকে আমার খিচুড়িটা ঝোল শুকিয়ে গিয়েছে। এখন আর একটু টেস্ট বাড়ানোর জন্য উপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম। এইটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। গ্যাসটা বন্ধ করে আমি আরও 10 মিনিট দমে রেখেছিলাম। তৈরি হয়ে গেল আমার ভুনা খিচুড়ি। খুবই কম মশলায় খুবই কম উপকরণে আমার খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে। আর তার সঙ্গে কালো ভুনা হলে তো আর কোনো কিছু আমার কাছে লাগে না। আপনারা তো অনেকভাবে খিচুড়ি রান্না করতে পারেন, তবে এভাবে একবার হলেও খিচুড়ি রান্না